হেলদি মাউথ ইজ হেলদি লাইফ। এটার মানে যেটা হচ্ছে, আমরা যদি আমাদের মুখটাকে যদি সুস্থ রাখি তাহলে কিন্তু আমাদের বাকি বডি যেটা ওটাও কিন্তু সুস্থ থাকবে। ডেন্টিস্টের কাছে ইউজুয়ালি যখন ব্যথা নিয়েই কিন্তু আমরা ভিজিট করি, তার আগে কিন্তু হয়ে ওঠে না। এবার ব্যাপারটা হচ্ছে মানে এবার যখন পেইন যখন হচ্ছে, তখন আমরা আগের এপিসোডে আমরা ডিসকাস করেছি ক্যাভিটি তখন পৌঁছে গেছে দাঁতে 3 নম্বর স্টেজে, মানে এনামেল ডেন্টিন বা ডেন্টিন থেকে পাল্পের দিকে পৌঁছে গেছে, মানে দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তরের দিকে যখন পৌঁছে যায় ক্যাভিটি, তখন আমরা কিন্তু যখন সহ্য করতে না পারে তখন যাই। তখন গিয়ে আমরা যখন এক্স রে করে ডাক্তারবাবু যখন দেখেন যে এটা অলরেডি মানে মানে ডেন্টিন পর্যন্ত চলে গেছে বা পাল্প পর্যন্ত চলে গেছে, তখন রুট ক্যানাল বা এবার তারও বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখন দাঁত তোলা ছাড়া কোনো আর উপায় থাকে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, বছরে 2বার করে অলমোস্ট একটা ডেন্টাল চেক আপ কিন্তু কম্পালসারি। সুস্থ দাঁত মানেই সুস্থ শরীর। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ডক্টর সোমনাথ চক্রবর্তী, ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি প্রফেসর ডক্টর সোমনাথ চক্রবর্তী, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, পিডিয়াট্রিক ডেন্টিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট, গুরুদেবী হসপিটালের পক্ষ থেকে। হেলদি মাউথ ইজ হেলদি লাইফ, কথাটা বোঝো। হেলদি মাউথ ইজ হেলদি লাইফ। এইটার মানে যেটা হচ্ছে, আমরা যদি আমাদের মুখটাকে যদি সুস্থ রাখি তাহলে কিন্তু আমাদের বাকি বডি যেটা ওটাও কিন্তু সুস্থ থাকবে। আপনি যেটা বললেন, আমাদের দাঁতের স্বাস্থ্য পুরো শরীরের স্বাস্থ্যের সাথে জড়িত, এটা কিভাবে? এটা আগেও বলেছি, ডিপেন্ড করছে যেটা হচ্ছে মাইক্রো অর্গানিজমস বা ইনফেকশন। যেটা আমরা যদি ওভারঅল যদি ওরাল হেলথটাকে যদি ভালো করে যদি মানে ক্লিন রাখি বা পরিষ্কার রাখি, সেক্ষেত্রে তাহলে আমরা মানে ব্যাকটেরিয়া কম থাকবে। যদি মানে আমরা ঠিকমতো মেনটেন যদি না করতে পারছি, তাহলে ওভারঅল স্বাভাবিক ব্যাপার মাইক্রো অর্গানিজমস মানে ব্যাকটেরিয়ার হার প্রচুর বেড়ে যাবে। সেটা কি হবে, আস্তে আস্তে স্প্রেড হবে। এবার আমি বলছি, যেমন ওভারঅল হেলথের সাথে ওরাল হেলথের সাথে আমাদের ডায়াবেটিসের কী করে সম্পর্ক। ওরাল হেলথের যদি আমরা যদি মানে খারাপ যদি রাখি বা ইনফেকশনস বা অলরেডি মাড়িতে আছে বা সেগুলো যদি আমরা যদি ঠিকঠাক যদি স্কেলিং যদি না করাই বা মাড়ির পেরিডন্টাল প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কিন্তু আপনার আরও বাড়বে, সেক্ষেত্রে কমবে না। সেক্ষেত্রে কী হয়, মাইক্রো অর্গানিজমস যেটা হচ্ছে মাড়ির ভেদ করে, যেটা আমরা আবার কি অলরেডি বডির মধ্যে আস্তে আস্তে ওরা স্প্রেড করবে। কার্ডিওভাস্কুলার মানে হার্টের রোগের কিন্তু চান্স থাকছে সেক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার নিউমোনিয়াল ইনফেকশনস থাকছে, চেস্টের মধ্যে যদি ইনফেকশন ঢুকে যায় আস্তে আস্তে স্প্রেড হয়, হ্যাঁ, সেটাও একটা থাকছে। তো এরকম করে কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের মানে মাল্টি অর্গান কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে ওরাল হেলথের ওপর। তাই ওভারঅল ওরাল হেলথ যদি আমরা ভালো থাকি, তাহলে কিন্তু যেটা আমি বললাম, এ হেলদি মাউথ ইজ হেলদি লাইফ। আমাদের যে সাধারণ মানুষরা রয়েছেন, তারা ওরাল হেলথ নিয়ে অতটা বদার হয় না যতক্ষণ না ব্যথা বা দাঁতে পোকা হচ্ছে। তো আমরা কোন কোন বড় ভুলগুলো করে থাকি এক্ষেত্রে? খুবই ভালো কোশ্চেন। জেনারেলি আমরা কি হয়, মানে আমাদের যে একটা টেন্ডেন্সি আছে, ডেন্টিস্টের কাছে ইউজুয়ালি যখন ব্যথা নিয়েই কিন্তু আমরা ভিজিট করি, তার আগে কিন্তু হয়ে ওঠে না। এবার ব্যাপারটা হচ্ছে মানে এবার যখন পেইন যখন হচ্ছে, তখন আমরা আগের এপিসোডে আমরা ডিসকাস করেছি ক্যাভিটি তখন পৌঁছে গেছে দাঁতে 3 নম্বর স্টেজে, মানে এনামেল ডেন্টিন বা ডেন্টিন থেকে পাল্পের দিকে পৌঁছে গেছে, মানে দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তরের দিকে যখন পৌঁছে যায় ক্যাভিটি, তখন আমরা কিন্তু যখন সহ্য করতে না পারে তখন যাই। এবার তখন গিয়ে আমরা যখন এক্স রে করে ডাক্তারবাবু যখন দেখেন যে এটা অলরেডি মানে মানে ডেন্টিন পর্যন্ত চলে গেছে বা পাল্প পর্যন্ত চলে গেছে, তখন রুট ক্যানাল বা এবার তারও বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখন দাঁত তোলা ছাড়া কোনো আর উপায় থাকে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, বছরে 2বার করে অলমোস্ট একটা ডেন্টাল চেক আপ কিন্তু কম্পালসারি। তাতে কি হচ্ছে, আপনার মুখের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনার নিয়ারবাই ডেন্টিস্ট ভালো করে এক্সামিনেশন করবেন। দরকার হলে এক্স রে নিয়ে আপনাকে ডায়াগনোসিস করে বলে দেবে যে তার কি প্রতিকার আছে, কি ট্রিটমেন্ট প্ল্যান আছে। সেইভাবে ট্রিটমেন্ট করে নিলে কিন্তু সেটা অলরেডি মানে আপনারা ভালো থাকবেন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমাদের ঠিকমতো ব্রাশিং করা। আচ্ছা, ব্রাশিং করাটা শুধু বলবো না, ব্রাশিং করার সাথে সাথে তার টেকনিকটা দেখতে হবে। খুবই হার্ড ভিগারাস ব্রাশিং করলেও কিন্তু দাঁতে কিন্তু ক্ষতি হয়। তো আমাদের প্রপার টেকনিকটা জানতে হবে। অ্যাভয়েডিং টব্যাকো, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। টব্যাকো, অ্যালকোহল, এই একটা ফ্যাক্টর, এটাকে আমাদেরকে মানে বর্জন করতে হবে, যেন আমার ছেড়ে দিতে হবে। তো এইগুলো করলে
আগামীকাল কিন্তু আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু যেটা আমি বললাম, মানে আগামীকালে কিন্তু আমরা মানে মুখটা যদি ভালো রাখতে পারি তাহলে কিন্তু গোটা বডিটাও আমাদের ভালো থাকবে। যদি এই বিষয় নিয়ে সেরা 3টি টিপস জানতে চাই তাহলে আপনি কি বলবেন? সেটা 3টি না, অনেকগুলো টিপস আছে, সেটা বেসিক্যালি আমি আপনাকে এখনই শেয়ার করে দিচ্ছি। যদি আপনারা মানে ভালো মানে মুখ মানে ভালো হাসি যদি রাখতে চান তাহলে অবভিয়াসলি যেটা আমি বলছি সেটা কিন্তু আপনারা পেন ডাউন করতে পারুন। পেন ডাউন মানে টেক অ্যাওয়ে হোম পয়েন্টস বলতে পারেন জিনিসটা। সেটা যেটা হচ্ছে ভালো করে ব্রাশিং করতে হবে ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে, কিন্তু ভালো ব্রাশিং করতে হবে ফ্লোরাইড টুথপেস্ট মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম সেটা আপনি 10 থেকে 15 মিনিটও করতে পারবেন। 1 নম্বর, ব্রাশ যেটা আপনি ইউজ করছেন সফট, মাসে একবার করে চেঞ্জ করতে হবে। অনেকেই জানি না আমরা ব্রাশ কবে চেঞ্জ করেছি, 6 মাস 8 মাস সাথে কিন্তু মাড়ির কিন্তু অলরেডি ব্রাশ থেকেও ব্রিসেলস থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অ্যাভয়েডিং টব্যাকো, অ্যালকোহল, আরও নেশার যেগুলো দ্রব্য যা আছে সেগুলো টোটালি বর্জন করতে হবে। রিডিউসিং সুগারি ইনটেক, সুক্রোজ কন্টেন্ট, চিনি যতটা পড়ে যায় কম ইউজ করতে হবে। চিনি কি করে এফেক্ট করছে তা? হ্যাঁ, এই একটা ভালো কোশ্চেন। এইগুলো ব্যাপারটা হচ্ছে এগুলো আর্টিকেলস থেকে প্রমাণিত যে সুক্রোজ, যে চিনির যেটা মেন যেটা কম্পোনেন্ট যেটা হচ্ছে সুক্রোজ। তো সুক্রোজ কি হচ্ছে জিনিসটা, এবার কি হচ্ছে মানে এই আমরা বেশি যদি সুক্রোজ যদি খেয়ে নিচ্ছি বা তারপরে যদি আমরা ভালো করে ক্লিনিং যদি না করেছি মাউথটাকে, বা দাঁত যদি পরিষ্কার না করেছি বা দাঁত যদি না মেজেছি, তাহলে কী হচ্ছে দাঁতের সারফেসের উপরে ওটা স্টিকি সাবস্টেন্স মানে থেকে যাচ্ছে। তো ওভার বাই ডেজ বা ওভার বাই মানে 15 ডেজ 16 কনস্ট্যান্ট হতে হতে কী হচ্ছে অ্যাসিড ফর্মেশন হচ্ছে ওই জায়গাতে। এবার অ্যাসিড থেকে কী হচ্ছে দাঁতের স্ট্রাকচারটা পিএইচটা কমে যাচ্ছে, এই পিএইচ কমে গেলে ওই জায়গাটা কী হচ্ছে সফেন হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ডেন্টাল কেরিজের কিন্তু শুরুয়াত যাকে বলছি। তো ওই জন্য মানে এটা সব কিছু কিন্তু মানে ওভারলিঙ্কড উইথ ইচ আদার, অ্যান্ড ওরাল হেলথ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আওয়ার ওভারঅল হেলথ। তো এই যে টিপসগুলো যেগুলো দিলাম, তো সেগুলো যদি সবাই, আর অবভিয়াসলি বছরে অ্যানুয়ালি যদি মানে 2বার করে যদি আমরা যদি ডেন্টিস্টের কাছে গিয়ে যদি চেক আপ করাতে পারি, তাহলে এই টিপসগুলো যদি সবাই যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ জীবন মানে হচ্ছে সুস্থ মুখ, এবং সুস্থ মুখ মানে সুস্থ হাসি, আর সব কিছুই ভালো থাকবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু নমস্কার। জানতে পারলাম। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।